ক্যান্সার এটা আসলে এমন একটা জিনিস যেটা যে কারোই হইতে পারে। সে যতই সাবধানে থাকুক, যেভাবেই থাকুক, অ্যাকচুয়ালি আল্লাহ যদি চায় যে কারোই হইতে পারে। কিছু ক্যান্সার আছে যেটা বয়স বেশি থাকাকালীন হয়, অর্থাৎ একটু বৃদ্ধ হইলে। আর কিছু ক্যান্সার আছে যেটা আর্লি এজেই হইতে পারে। তো আজকে যে ক্যান্সারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকস্থলীর ক্যান্সার, যেটাকে আমরা কার্সিনোমা স্টোমাক বলি বা স্টোমাক ক্যান্সার, মানে লেম্যান টার্মে যদি বলি। যে পয়েন্টটা আমি বলতে চাই যে আমরা যে সল্টেড ফুডগুলা খাই বা যারা খাই অনেক বেশি সল্টেড বা প্রসেসড ফুডগুলা, এই ফুডগুলা পাশাপাশি স্মোকড ফুড, এই ফুডগুলা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কার্সিনোমা স্টোমাকের জন্য বা পাকস্থলীর ক্যান্সারের জন্য। আমরা খেয়াল করব আমরা যেন বেশি লবণাক্ত খাবার অ্যাভয়েড করার ট্রাই করি এবং স্মোকড ফুডগুলো অ্যাভয়েড করার ট্রাই করি। এগুলো আমাদেরকে অ্যাটলিস্ট রিস্কটা থেকে তো বাঁচায় রাখবে, বা আমরা একটু কনফিডেন্ট থাকবো যে আচ্ছা আমি তো স্মোকড ফুড বা খুবই প্রসেসড বা সল্ট ফুড খাই নেই বেশি। সো এই জিনিসটা যেন আমরা একটু খেয়াল রাখি। কারণ হচ্ছে আসলে ক্যান্সার একটা মাল্টিফ্যাক্টরিয়াল বিষয়, এখানে অনেকগুলো ফ্যাক্টরি অ্যাসোসিয়েটেড থাকে, কার হবে এটা কেউ বলতে পারবে না। আহ, দেখা গেছে যে কোনো সময় ধরা পড়ে গেছে, বাট তারপর আমাদের জায়গা থেকে আমরা তো সচেতন থাকবো।